লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছে 1000-1200 টাকা করে, সেগুলো কেড়ে নিচ্ছে। মেয়েদের যে স্বাধীনতা সেটা কেড়ে নিচ্ছে। এলাকায় রমরমিয়ে চলছিল বেআইনি মদের ব্যবসা। অবশেষে হাতে নাতে ধরা পড়ল মদ বিক্রেতারা। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় চরম উত্তেজনা সৃষ্টি হয় ত্রিরোল গ্রাম পঞ্চায়েতের কুইন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবাধে চলছিল বেআইনি মদের ব্যবসা। মদ খেয়ে ইতিমধ্যেই একাধিক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বহুবার নিষেধ করা সত্ত্বেও অবৈধভাবে মদ বিক্রি বন্ধ হয়নি। মদ খেয়ে বাড়ি ফিরে স্ত্রীদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন স্বামীরা। এমনকি মহিলাদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডারের টাকা জোরপূর্বক তুলে নিয়েও মদ খেত বাড়ির পুরুষরা। দীর্ঘদিন ধরে এই ঘটনায় ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের মধ্যে। এদিন সন্ধ্যায় এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে ওই অবৈধ ব্যবসায়ীদের দোকানে হানা দেয়। হাতে নাতে ধরে ফেলে তাদের। সঙ্গে সঙ্গে বেশ কয়েক লিটার মদ রাস্তায় ফেলে নষ্ট করে দেয় স্থানীয় বাসিন্দারা। গ্রামের মানুষেরা খুব ভালো কাজ করেছে, সব সারাও আছে। গ্রাম মানুষের এই মদটা কন্টিনিউ অনেকদিন ধরে বিক্রি হচ্ছে। তো গ্রামের মানুষ সব আসছে, মেয়ে ছেলে, একজন তো গায়ে আগুন লাগিয়ে মারা গেছে, একটা ছেলে। ওইদিকে করতে যাওয়া লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছে 1000-1200 টাকা করে, সেগুলো কেড়ে নিচ্ছে। মেয়েদের যে স্বাধীনতা সেটা কেড়ে নিচ্ছে। 10 বছরের ছেলে মেয়ে, এখন বাচ্চা ছেলেরা স্কুল যাচ্ছে না, সব মদ খাওয়া ধরে যাচ্ছে। তো ওই জন্য গ্রামের মানুষ এসছে সবাই একত্র হয়ে, সবাই বলছে যে মদ তোলার জন্য। আজ আমরা 4 দিন আগে বলেছিলাম, 4 দিন টাইম দেওয়া হয়েছিল যে মদটা তুলে দেবে, কিন্তু ওরা 4 দিনের পর 5 দিন হয়ে গেছে, মদ বিক্রি হচ্ছে। ওই জন্য গ্রামের মানুষ সব ঝাঁপিয়ে যাতে মদটা বন্ধ হয়, মদটা যাতে বন্ধ করবে। এইটা মদ এখানে পাওয়া গেছে 2 ব্যাগের মতো, ওইখানে আরও পাওয়া যায় না। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় কুইন এলাকায়। যদিও এক মদ বিক্রেতা স্বীকার করেন তিনি বেআইনিভাবে এই ব্যবসা চালাচ্ছিলেন। গ্রামবাসীরা তাকে বহুবার সতর্ক করলেও তিনি তা বন্ধ করেননি। গ্রামের মানুষ বলছে মাস কতক হয়েছে যে বন্ধ করে দাও। আমরা তাদের কথা 2-4 দিন মেনে করছি, বন্ধ করে দিয়েছি। ওরা বলেছিল এবার সবাই করছে বলে আমিও করছি। আমার কাছে যেটুকু পেয়েছে সেইটুকু। কিন্তু সরকারের কাছে লাইসেন্স প্রাপ্ত বঞ্চিত করতে পারবে সরকারের কাছে যদি না পাই তাহলে আমরা নিয়ে আসবো। তাহলে সরকারের তাহলে এত লক্ষ্মী ভান্ডার চলছে, বার্ধক্য ভাতা চলছে, কে দিচ্ছে এগুলো পশ্চিমবাংলার বুকে? ঘটনার পর প্রশাসনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এলাকার মানুষের দাবি, স্থায়ীভাবে এই অবৈধ মদের ব্যবসা পুরোপুরি উঠে যাক। মদ কেউ তো একটা দোকানে পাওয়া গেল, বাকি সব তো কোন বাকি কি করে দিয়েছে, আর কিছু পাওয়া যায়নি। কার ঘর ঢুকতে যে কার ঘর ঢুকে বলছে সবটা জমি গায়ে ভেঙে দিচ্ছে, কারুর পা কেটে যাচ্ছে, সেলাই করতে হচ্ছে। কেউ মদ খেয়ে গায়ে আগুন দিয়ে ফেলছে, কেউ মদ খেয়ে বিষ খেয়ে ফেলছে। এইরকম আমরা বিভিন্ন দিকে আমরা গোটা গ্রাম একটা সিদ্ধান্ত করেছি যে না, এই মদটা রাখা যাবে না, সব বাড়িতে অশান্তি করছে। আমরা এই কারণে সমস্ত মদ তুলে দেওয়ার ব্যবস্থা করে দিন। তারা সব প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে যে আমরা মদ ব্যবসা করবো। যদি এরপরে যদি কিছু ওরা আরও কিছু গোলমাল করে তখন তার প্রশাসনে আমরা ব্যবস্থা। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।